আপনি তো যেগুলো বানাইছেন সেগুলো তো তিব্বত সুমো বর্ডারের মতো, সেগুলো তো ভেড়া লাভ দিতে পারে নাই, এটা মাঝে মানবো থেকে কথা বুঝেন নাই মনে হয়। প্রথম আলোর বিরুদ্ধে ওয়াজ করার চেয়ে আগে প্রথম আলোকে আপনি টাকা দিতে পারেন, সেরকম বিকল্প একটা মিডিয়া আপনাকে কি করতে হবে, তো আপনি আবার প্রথম আলোর কথা বলেন। এই জন্য যোগ্যতার বিকাশ সাধন যদি না হয় তাহলে মিডিয়ার নেতৃত্ব আপনি দিতে পারবেন কখনো পারবেন না। যোগ্যতার বিকাশ সাধন, নৈতিক ব্যক্তিদের কথা বলেন, এই নৈতিক ভিত্তি। এরপরে অনেক নৈতিক চরিত্রের উপর মানুষের উত্থান পতনে নির্ভরশীল। এরপরে মৌলিক মানবীয় গুণাবলীর কথা বলা হয়েছে। মৌলিক মানবীয় গুণাবলী কি, এগুলো নিয়ে একটু কথা বলি। মৌলিক মানবীয় গুণাবলী একটা নৈতিক গুণাবলী। একটা মানুষের ভিতরে দুইটা গুণাবলী থাকে। কয়টা গুণাবলী? দুইটা গুণাবলী। একটা বলে যে মৌলিক মানবীয় গুণাবলী। এই কথাগুলো একটু কঠিন, এগুলো অনার্স মাস্টার্সের ছাত্রদেরকে পড়াইতে আমার নিয়ামতই যায়। এখন আপনারা অবশ্যই আলেম যারা আছেন সহজভাবে বুঝবেন। মৌলিক মানবীয় গুণাবলী, মৌলিক মানবীয় গুণাবলী। আরেকটা হচ্ছে নৈতিক গুণাবলী। আরেকটা কি? মৌলিক মানবীয় গুণাবলী। মৌলিক মানবীয় গুণাবলী হচ্ছে এমন গুণাবলী যেটা হচ্ছে যে শুধুমাত্র জাগতিক গুণাবলী। কি গুণাবলী? যেমন নাকি কি মৌলিক মানবীয় গুণাবলীর অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। অনেকগুলো উদাহরণের মধ্যে যেমন নাকি ইচ্ছা শক্তি, অদম্য ইচ্ছা শক্তি একটা মৌলিক গুণ। যেমন নাকি সিদ্ধান্ত গ্রহণের কি দক্ষতা, শক্তি। যেমন নাকি প্রবল ইচ্ছা, উচ্চ আশা, নির্ভীক সাহস, সহিষ্ণুতা, দৃঢ়তা, ত্যাগী মনোভাব, কৃচ্ছতা সাধন, বীরত্বকতা, সহনশীলতা, পরিশ্রমপ্রিয়তা, উদ্দেশ্যের প্রতি প্রবল আকর্ষণ, কোরবানি করার প্রবণতা, সতর্কতা, বোধশক্তি, বিচার ক্ষমতা, পরিস্থিতি পর্যবেক্ষণ, অনুকূল কর্মবিধি গ্রহণ, অন্যান্য মানুষকে আকৃষ্ট করার দক্ষতা, কাজে লাগানোর দক্ষতা। এরকম যদি বলতে চাই অনেকগুলো কি আছে, মৌলিক মানবীয় গুণগুলি আছে। এই মৌলিক মানবীয় গুলো কিন্তু হালাল হারাম মেইনটেইন করা হয় না। কি করা হয় না? হালাল হারাম মেইনটেইনের দরকারও নেই এগুলোতে। সেজন্য যেখানে মৌলিক মানবীয় গুলোর সমাহার আছে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নেতৃত্বের দায়িত্ব দিয়ে দিব। এটা হচ্ছে নেতৃত্বের ব্যাপারে আল্লাহ নির্দেশার কথা। নেতৃত্বের ব্যাপারে কার নির্দেশার কথা? আপনি সুন্দর একটা গাড়ি কিনছেন ভাই, আপনি কি কিনছেন? গাড়ি ড্রাইভারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। কোথায়? একজন দক্ষ স্মার্ট এরকম কি লাগবে? ড্রাইভার লাগবে। কি লাগবে? ড্রাইভার। ড্রাইভার 5 জন 10 জন আছে, এটা দিয়ে দিতে। কার কাছে? আপনার কাছে একজন আছে আমার মতো বিশাল লম্বা দাড়ি টুপি আব্দুল্লাহ জুব্বা হয়ে আছে, তার উপরে কি নিরীক্ষা করলে তো এটা কোন রকম ড্রাইভার, এটা তেমন এক্সপার্ট। আর একজন আছে মোটামুটি আমার মতো আধা দূরের মতো আর কি, আই বলে যে এটা আধা ড্রাইভার, এটা ভুল ড্রাইভার। আর একজন আইসে যে তার কথাবার্তা চোখ টোক লেগে না গাদাটি কি গাদাটি মসজিদের আশেপাশে যায় না, কিন্তু ড্রাইভার হিসেবে কি পাক্কা স্মার্ট ড্রাইভার। এখন আপনি বলেন আপনার 1 কোটি টাকা দামের গাড়িতে ড্রাইভার কারা দিবেন? হুজুর দেখে নামাজি কালামি মুসল্লি কিন্তু ড্রাইভিং পারে না, কারা দিবেন? ওই গাদার থেকে দিবেন যে নামাজ গুলো পড়ে না কিন্তু স্মার্ট ড্রাইভার কারা দিবেন? আপনি বিচার করেন কারা দিবেন? গাদার থেকে দিবেন, কিন্তু আপনি মুসল্লি, আপনি মসজিদ কমিটির সভাপতি, এটা কিন্তু মনে রাখেন। মসজিদ কমিটির সভাপতি ড্রাইভার কিন্তু কি আপনি এক্ষেত্রে কোন ধরনের দ্বিমত পোষণ করবেন? আছে সুযোগ? আল্লাহ তাআলাকে কোন বোকা মনে করেন আপনারা? আল্লাহর এত সুন্দর বাগান, আল্লাহর এই পৃথিবী, আপনি একটা বদন আবিষ্কার করতে পারেন নাই, আপনি একটা ম্যাচ আবিষ্কার করতে পারেন নাই। আল্লাহর এই জমিনকে সাজানোর জন্য আপনার কোনো দক্ষতা, কোনো যোগ্যতা, কোনো কোয়ালিটি নাই। আল্লাহ তাআলা আপনাকে কিভাবে আল্লাহর এই পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব দিবেন? কোন বোকা? আল্লাহ তাআলা আমেরিকাকে দায়িত্ব দিবেন। আপনি দেখেন তো বিমান আবিষ্কার করছে কে? আমেরিকা। কম্পিউটার আবিষ্কার করছে কে? ওদের ইউরোপ। ওদের ওই মোটর গাড়ি আবিষ্কার করছে কে? ওদের জাপান। তো তুই কি করছ? এটা ডাব্বা মাল আবিষ্কার করছে। তো কেমনে হবে? মুসলমান কি আবিষ্কার করছে আপনারা বলেন? আধুনিক বিজ্ঞান প্রযুক্তির জাগতিক যত ধরনের আপনার বিজ্ঞানময় আবিষ্কার আছে জাগতিক বস্তুগত, মুসলমান কি আবিষ্কার করছে? বিমান আবিষ্কার মুসলমানই করছে। কম্পিউটার, মোবাইল ফোন, অ্যাটম বোমা তো কিছু আবিষ্কার করে নাই। একটা বলে পৃথিবীর নেতৃত্ব দিবে, আল্লাহ নেতৃত্বের দায়িত্ব মুসলমানদেরকে দিবে?
দিবে না তো। আপনি তো আপনার 1 কোটি টাকার গাড়ি ড্রাইভার গাড়ি কিনে দিবেন তাই, নামাজ কিনে দিবেন না। তো এখন আপনি বলেন যে আল্লাহ আমার দিবেন না কেন? আমি সারা তো তাইজুদ নামাজ পড়ি, আবাবিল নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, তাসবিহ করি, তালিম করি, জিকির সিতম করে, এরপর আল্লাহ আমার তো কবুল করবে না। তুমি তো গাড়ি নিয়ে দিলে তো নামায় ফেলাই দিবেন। কথা বুঝা যায় কিনা? তাইলে আল্লাহর নেতৃত্বের ব্যাপারে আল্লাহ নীতির সরকার বুঝে গেছে। আল্লাহর এই নীতি চিরস্থায়ী। আল্লাহর এই নীতির কোনো পরিবর্তন ওয়ালা ইস্তাবদিল। আল্লাহর এই নীতি কখনো পরিবর্তন করেন আল্লাহ। আজকে এবার দেখেন বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে আফগানিস্তানে আল্লাহ তাআলা এখন নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন, এমনি দেয় নাই। সৈয়দ আবুল আলা মওদুদি একটা পরিসংখ্যান ব্যাখ্যা দিয়েছেন। হদে যাদের মধ্যে মৌলিক মানবীয় গুণাবলী থাকবে, কিন্তু তাদের ভিতরে নৈতিক গুণাবলী থাকবে না। কি থাকবে না? বস্তুগত শক্তি থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্বের দায়িত্ব দিবেন। তাদেরকে কি থাকবে? মৌলিক মানবীয় গুণাবলী থাকবে এবং বস্তুগত উপাদান থাকবে। 100% লাগবে। বস্তুগত উপাদান কত পার্সেন্ট লাগবে? তার সাথে কি লাগবে? মৌলিক মানবীয়। তাহলে তাদেরকে নেতৃত্ব। আর যদি দেখা যাচ্ছে যে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ফক্সি দিয়ে পাস করে দিচ্ছেন, তো মুসলমানদেরকে সব সময় ফক্সি দেয় আল্লাহ তাআলা। এখনো ফক্সি বুঝেন তো? চালা একটা পরীক্ষা 30 মিনিটে 33 লাগে না, আপনি যেমন গ্রিস মারি পাস করে দিলেন পাস। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ফক্সি দিচ্ছেন। যদি অত মৌলিক মানবীয় গুণাবলীও না থাকে, জাগতিক পাওয়ার যদি 100% না থাকে, শুধু যদি নৈতিক গুণাবলী 25% না থাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি ওয়াদা দিলাম তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন এই যোগ্যতাও নাই। মুসলমান কি আবিষ্কার করেছে? জিজ্ঞেস করলে তো ডাব্বা মালা দিয়ে আবিষ্কার করেছে, আর কিছু পারে। আমি মিথ্যা বলতেছি নাকি? আপনারা বলেন না মুসলমান কি আবিষ্কার করছে? যখন মুসলমানরা আবিষ্কার করছে, জ্ঞান বিজ্ঞানে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল। সুবহানাল্লাহ। দেয় কি দেয় নাই? দিছে কিনা? 560 বছর আব্বাসীয় খেলাফত পৃথিবীর এই দিগন্ত থেকে সেই দিগন্ত প্রতিষ্ঠা ছিল কি ছিল না? তৎকালীন সময়ে পৃথিবীর জ্ঞান বিজ্ঞান কাদের কাছে বেশি ছিল? ছিল কি ছিল না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশাল লাইব্রেরি কাদের হাতে ছিল? বাগদাদ নগরীর বাইতুল হিকমা। পৃথিবীর তখন সবচেয়ে বড় প্রাচীন লাইব্রেরি প্রতিষ্ঠিত সমৃদ্ধ বিশাল লাইব্রেরির মালিক ছিল কারা? বাইতুল হিকমা। জ্ঞান বিজ্ঞানের আকর বলা হয় যাকে। লাখ লাখ বইয়ের সমাহার ছিল সেই লাইব্রেরিতে। সারা পৃথিবী থেকে জ্ঞান পিপাসুরা আছে, সেখানে জ্ঞান অর্জন করতে হয় বাইতুল হিকমাতে। তখন ইবনে রুশদের মতো বিজ্ঞানীর জন্ম হয়েছে। তখন ইবনে সিনার মতো কালজয়ী কানুনের ফিতিম লেখকের জন্ম হয়েছে, ঠিক না? ইমাম গাজ্জালির মতো দার্শনিক তখন জন্ম হয়েছে। সেই জন্য তারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পেরেছে। আর যখন মুসলমানদেরকে নালায়েক ধরেছে, শয়তান ধরেছে, নারী লোভে পেয়েছে, দম লোভে করেছে, নৈতিকতার অধঃপতন হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নেতৃত্বের আসন থেকে। আল্লাহ তাআলা ওই কোরআনের দাস অনুযায়ী ওয়ায়াস্তাবদিল কওমান ওয়ালা তাদুরুহু। আল্লাহ তাআলা আপনি নৈতিকতার অধঃপতন হবেন, আল্লাহ তাআলা সেখানে আরেকটা জাতিকে আপনাদের উপর চাপিয়ে দিবেন, সেটা হবে জালিম। সেটা হবে কি? এরপরে শেষ। এরপরে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক লেভেল আছে, নৈতিকতার লেভেল আছে কিনা? গাড়ি একটা 100 সিসি, মোটরসাইকেল ওয়ালা জানে। আর একটা 120 সিসি, 25 সিসি, আর একটা 150 সিসি। তাহলে যেটা 150 সিসি মোটরসাইকেল, সেটাকে 100 সিসির সাথে পাল্লা দিতে পারবে? মাত্রার ক্যাপাসিটির দূরত্বের স্পিডের লেভেলের বেশ কম আছে কিনা? না। ইসলামী নৈতিকতার একটা লেভেল আছে। সৈয়দ আবুল আলা মওদুদি লেভেল ঘোষণা করেছেন যে 4টি ভাগে ভাগ করেছেন, 4 পর্যায়। কয় পর্যায়? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ইসলামী নৈতিকতার মূল ভিত্তি, মূল বীজের নাম হচ্ছে ঈমান। কি? ঈমান। এটার আমি বীজ বলি। এটার কি বলি? ঈমান হচ্ছে যে নৈতিকতার বীজ। ঈমান হচ্ছে যে কি? আপনি নৈতিক হতে চান, আপনি সাহিত্য করে নৈতিকতা অর্জন করতে পারবেন না। পৃথিবীতে কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কবি নজরুলের কবিতা করেন নৈতিকতা নৈতিকতা ভালো মানুষ সাধু হয়েছে? নদী আছে? আছে। কিন্তু কোরআন করে পৃথিবীতে কোটি কোটি পথহারা মানুষ নৈতিকতার পথে এসেছে, নদীর আছে কিনা? না। তো সেই জন্য ঈমান হচ্ছে যে নৈতিকতার বীজ। ঈমান হচ্ছে যে কি? নৈতিকতার বীজ। এরপরে হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে যে যেই বীজ ঈমানের, তার বটবৃক্ষের নাম হচ্ছে ইসলাম।
কথা বুঝে গেছে? তারপরে হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? তাই তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে দায়িত্বের অনুভূতি, ফিলিংস, দায়িত্ব অনুভূতি। আল্লাহ তাআলাকে আপনার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে যে আপনাকে জবাবদিহি করতে হবে। এখন আপনি আল্লাহর দেয়া দায়িত্ব যদি পালন না করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ভয়ঙ্কর লালন করার নাম হচ্ছে যে তাকওয়া। এটার নাম লালন করার নাম কি? তাকওয়া। তাইলে তাহাজ্জুদের নামাজ না পড়লে কি আপনাকে জাহান্নামে যেতে হবে এরকম কোন কোথাও হাদিস টাদিস আছে? আছে? কুফি না দিলে জাহান্নামে যেতে হবে? দাড়ি এরকম না রাখলে যে জাহান্নামে যেতে হবে এরকম হাদিস আছে? না। কিন্তু তাহাজ্জুদ যখন আপনি পড়বেন তখন সেটা হবে ইহসান। সেটার নাম কি? নূরুন আলা নূর। সেটার নাম মিলাই যাবে। এমনি তো আলো আছে। এরপরে যদি জাফর ভাইয়ের মতো মসজিদের ওখানে একটা লাল এরকম দিকে কি যেন একটা ঝুমকা বাতি লাগাইছে। এরকম লাগাইলে আরো কি হইছে? তাহলে নূরুন আলা নূর। এটার নাম কি? ইহসান। এটার নাম কি? হ্যাঁ, ইহসান। হাদিসে জিবরিল এই সময় নাই এটার নাম বলতেছি না। তো ইসলামী নৈতিকতার 4 পর্যায়। ইসলামী নৈতিকতার কয় পর্যায়? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার, 4 নাম্বার শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এইভাবে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, এতক্ষণ আপনাদের সামনে ইসলামী আন্দোলনের ভিত্তি বইয়ের উপরে সারগর্ভ জ্ঞানগর্ভ আলোচনা করেছেন এই ওলামা ওয়ার্ডের সাবেক সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাওলানা সাইফুল ইসলাম জাহিদ আলী ভাই। আমরা আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা পর্যালোচনায় আসবো আমাদের উপস্থিত পর্যালোচনা। কাল আমাদের পাড়া ইউনিট সভাপতি কে? এখান থেকে কয়জন আসছে ভাই? উপস্থিত একটু কয়জন একটু আমাকে জানান দাও ভাই। একজন আকে আপনি হাত একটু আমরা 10 জন করে বলছি আমাকে উপস্থিতি করার জন্য। তো সামনে থেকে খেয়াল করবেন, হ্যাঁ? কয়জন করে আসতে হবে? 10 জন। এত সুন্দর আলোচনা, এত সুন্দর দাস, আপনারা এই জ্ঞান থেকে মাহারত হলেন না যারা আসলে তারা টানা লাগবে। এরপরে হাত আর ইঞ্জিরা ইসলাম বোর্ড সব ওদিকে কয়জন আসছে দেখি? 1 2 4 জন, 4 5 6 7, ঠিক আছে? আর 4 3 জন আসলে আরো ভালো হতো। এরপরে বহির আহমদ 1 2 3 4 5 6 7 8 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 10 জন। এরপর মহসিন গলি 2 3 4 5 6 6 জন, 6 জন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর 6 জন অপূর্ণ আছে আপনাদের, ঠিক আছে কিনা? 10 জন করে আনা লাগবে। আপনারা যত বেশি বুঝতে পারবেন, আমরা মেহমান পারাবো, আলোচনা করে দিয়ে পারাবো, ভালো ভালো মেহমান পাবেন। আজকে আমি সকালে আমাদের মেহমান চলে আসছে, উপস্থিত একবার রাখবো, কিন্তু আসলে অনেক দূর থেকে একটু কষ্ট করে আনছি না আপনাদের জন্য, একটু মূল্যায়ন করা লাগবে। তারপরে কমিশনার গলি